নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন এই আগস্ট মাস 2026 সালে কেমন যাবে। সবাই আমরা একটা রাশিফল দেখা বা শোনার জন্য অপেক্ষা করে থাকি, কিন্তু একটা কথা সত্যি, রাশিফল থেকে একটা ইঙ্গিত পাবেন। এটাই যে আপনার জীবনে একদম ঘটে যাবে কথা একদম মিথ্যা কথা। সুতরাং একটা ইঙ্গিত পাওয়ার প্রত্যাশায় আমরা আপনারা সবাই অপেক্ষা করে থাকি আপাতত কী ইঙ্গিত বহন করছে। কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের এখন গোচর ভিত্তিকভাবে আলোচনায় দেখা যাচ্ছে লগ্নে রাহু বসে আছেন, দীর্ঘদিন বসে আছেন। দ্বিতীয় শনি বর্তমান বক্রাবস্থায় আছেন। তৃতীয় চতুর্থে কেউ নেই, পঞ্চমে মঙ্গল বসে আছেন। বুধ 6 তারিখ পর্যন্ত থাকবেন পঞ্চমে, তারপর তিনি ষষ্ঠে চলে আসবেন। ষষ্ঠে বৃহস্পতি থাকছেন প্রথম পর্যায়ে দগ্ধাবস্থায়, তারপর ঠিক হয়ে যাবে। আর উচ্চাবস্থায় বুধ আছেন। রবি 17 তারিখ পর্যন্ত থাকছেন, বুধ 6 তারিখ থেকে পুরো সময়টা থাকছেন। সপ্তমে কেতু দীর্ঘদিন বসে আছেন। রবি কিন্তু 17 তারিখ প্রবেশ করে যাচ্ছেন আপনার সপ্তমে। অষ্টমে শুক্র নিচস্থ অবস্থায় থাকছেন। নবম দশম একাদশ দ্বাদশে কেউ নেই। যাই হোক, এটা হচ্ছে গ্রহাবস্থান। যেহেতু লগ্নে বা রাশিতে আপনার রাহু বসে আছেন, প্রথমেই বলে রাখি রাহু আপনাকে ভুল পথে পরিচালিত করবে। কিছু কর্মকাণ্ডে আপনি ভুল করে বসবেন, আপনার একটা আলাদা জোশ তৈরি হবে, একটা সাহস আনবে রাহু, একটা হিম্মতি ভাব আসবে। সেইটাকে দেখা যাবে কাজে লাগাতে গিয়েই ভুলটা বেশি করে ফেলেছেন। কারণ সাহস ভালো, দুঃসাহস ভালো নয়। এমন কিছু কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাবেন যে কর্মকাণ্ড আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে সাহসিকতার প্রয়োজন হয়, সেই জায়গাগুলো অবশ্যই আপনাকে সাপোর্ট করবে। আমি পরপর আলোচনায় আসছি। যাই হোক, কিছুটা হলেও আপনাদের চোখের সমস্যা আসার সম্ভাবনা আছে প্রথম পর্বে, অর্থাৎ প্রথম পর্ব বলতে 17 তারিখ পর্যন্ত মাথার কিছু সমস্যা আসতে পারে আপনাদের। চামড়া নার্ভের কিছুটা সমস্যা, হজম সংক্রান্ত কিছুটা সমস্যা, এগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো থেকে একটু সাবধান থাকতে হবে। দ্বিতীয় ঘরে শনি বসে আছেন, দ্বিতীয়াধিপতি ষষ্ঠে। এবারে কিছুটা ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা। সঞ্চয় ক্ষেত্র অতীব স্লো, ধীর হয়ে যাবে। সঞ্চয় যে আপনারা করছিলেন, যতটা সম্ভাবনা ছিল বা করতেন একটা পর্যায়ে, আর ধরুন আপনি একটা বেতন পেতেন 40,000 টাকা, সব কিছু খরচান্তর বাদ দিয়ে দেখা গেল আপনি 8 থেকে 10,000 টাকা একটা সঞ্চয় করতেন। এই সময়কালে কিন্তু সেটা পারবেন না, বরং কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। সুতরাং সতর্ক থাকতে হবে। বাক্যে এমন কিছুটা বাক্য ব্যবহার করবেন যেটার ফলে হয়তোবা আপনি কিছুটা মানুষের কাছে শত্রু হয়ে যেতে পারেন, বা আপনার শত্রু সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাক্যের কারণে। খাদ্য থেকে অসুস্থ হওয়ার সম্ভাবনা, সাবধান থাকুন। বদহজম, মেদ জাতীয় সমস্যা, হার্টের কিছু সমস্যা, সাবধান থাকতে হবে। আপনার পরাক্রমতা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং পরাক্রমতার ফলে আপনি কিন্তু অনেকটা সফলতার দিকে এগিয়ে যাবেন। কিন্তু এই পরাক্রমতার দুঃসাহসিকতায় যেন পরিবর্তিত না হয়ে যায়, তাইলে সমস্যা আছে। আপনার যারা ছোট ভাই আছে তারাও বেশ কিছু কর্মের সফলতা লাভ করবে এই সময়কালে। কর্মটা করতে বলুন, মনোযোগ দিয়ে করতে বলুন, ভালো ফল আসছে। কিছু যোগাযোগ হবে প্রতিষ্ঠা লাভের জন্য, সফলতা প্রাপ্তির জন্য। কিছু যোগাযোগ প্রেমের জন্য হবে। সুতরাং এই সময়টা আপনাদের পক্ষে অনেকটা ভালো ফল দিয়ে যাচ্ছে। চতুর্থ, মায়ের শরীর স্বাস্থ্য, পারিবারিক সম্পদ, গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন আমরা আলোচনা করি।
এর অধিপতি কিন্তু অষ্টমে নিচস্থ হয়ে গেছে। যারা গাড়ি ড্রাইভ করেন বা বাড়িতে গাড়ির ব্যবসা করেন, এই সময় সাবধান থাকতে হবে আপনাদের। জমি বাড়ি কেনার ইচ্ছে আছে, একটু সময়টা অতিক্রম করা ভালো। এই সময়টা কিন্তু অতিক্রম করা ভালো, তাতে ভালো ফল আসবে। পারিবারিকভাবে মায়ের কিছু উত্তরাধিকার সূত্রে কিছু একটা প্রাপ্তির সন্ধান চলবে। ধরুন মায়ের বাবার কিছু ছিল বা আছে সম্পদ, সেটা কিভাবে পাওয়া যাবে সেটার একটা সন্ধান চলবে। কিছু বাড়ির প্রপার্টি বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির প্রপার্টি, যেরকম বাড়ির প্রপার্টি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনারা দেখবেন আপনারা মায়ের কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির জন্য বা বাবার কিছু উত্তরাধিকার সূত্রে আছে প্রাপ্তির জন্য আপনারা সচেষ্ট হবেন এই সময়কালে। পঞ্চমে মঙ্গল বসে আছেন, পঞ্চমাধিপতি ষষ্ঠে চলে আসছেন 6 তারিখ। আপাতত প্রথম সপ্তাহ একটা বিরাট সফলতা প্রাপ্তি যোগ আমি দেখতে পাচ্ছি। যদি কোনো কাজ আটকে থাকে প্রথম সপ্তাহে করে নেওয়ার চেষ্টা করুন, সবচেয়ে ভালো ফল পাবেন এই সময়। প্রেমের ক্ষেত্র কেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে কেন, কোনো প্রতিষ্ঠা হওয়ার যে ইচ্ছে সেটা আপনাদের বাস্তবায়িত হতে চলেছে প্রথম সপ্তাহে। তারপরেও ভালো থাকবে, খারাপ নয়, সেটা অন্য ক্ষেত্র থেকে আসছি পরপর। ষষ্ঠ স্থলে রিপু, ঋণ, রোগ, শত্রুতা। গুরুজনদের সাথে কিছুটা শত্রুতা হয়ে গেলে হয়ে যেতে পারে, তবে এই শত্রুতা কিন্তু আপনি চাইলেও আপনার ভালোর জন্যই গুরুজনরা বলবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। আপনি হয়তো প্রাথমিক স্তরে ভাববেন এটা শত্রুতামূলক আচরণ না, তিনি আপনার হিতার্থে এই কাজটা করছেন। সে বকাঝকা করুন বা বোঝান বা কিছু একটা শাসন করুন বা যে কোনোভাবে, সেটা কিন্তু আপনার ভালোর জন্যই। আপনি অথচ শত্রু মনে করবেন। কোনো গুরুজনদের আপনি শত্রু ভাবতে পারেন, গুরুজনরা আপনার শত্রু হতেই পারে এই সময়, কিন্তু কারণটা হচ্ছে আপনার হিতার্থেই তারা শত্রু হবে। বাক্য সংযত করুন। চামড়ার রোগ আসার সম্ভাবনা, দাঁতের রোগ আসার সম্ভাবনা, বাক্যের কারণে শত্রুতার সম্ভাবনা, এগুলো থেকে সাবধান। ব্যবসায় কিছুটা ঋণ হয়ে যেতে পারে, সাবধান থাকতে হবে আপনাকে। অর্থাৎ এই সময়কালে রোগের প্রাদুর্ভাব কিছুটা বাড়ছে, ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, শত্রুতা বৃদ্ধিরও সম্ভাবনা আছে। সপ্তম স্থল দাম্পত্য, বিবাহ, ব্যবসা প্রথমার্ধে কিছুটা ঋণগ্রস্ত হবেন। পার্টনারশিপ ব্যবসা দীর্ঘদিন ধরে একটা লিটিগেশনের মধ্যে চলছে। 17 তারিখের পর কিঞ্চিত উন্নতি যোগ, আলাপ আলোচনার মাধ্যমে হোক কিংবা অন্য কোনো কারণে হোক, এই সমস্যা কিঞ্চিত নিরসিত হবে। পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন। তন্ত্রক্রিয়া যোগ আছে আপনার স্বামী বা স্ত্রীর উপর, তন্ত্রক্রিয়া হওয়ার সম্ভাবনা দীর্ঘদিন চলছে, এখনো চলবে। আপনার পার্টনারের রুক্ষ মেজাজ হতে পারে এই সময়কালটায়, আপনাকে একটু মানিয়ে চলতে হবে। ব্যবসা যারা করছেন, দীর্ঘদিন ব্যবসা করছেন, ধীর লয়ে চলছে, তো এই সময়ে একটু উন্নতি হবে 17 তারিখের পর, যদি হয় কাজে লাগান। অষ্টম স্থল মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ। এই জায়গায় শুক্রের মতো শুভগ্রহ নিচস্থ অবস্থায় বসে আছেন। শুক্র আপনার চতুর্থাধিপতি। পারিবারিক কিছু সম্পদ হারাতে হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। গাড়ি বাড়ি যাদের আছে, কেনা বেচার চেষ্টা করছেন, এই সময় বিরত থাকা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে গুপ্ত বিদ্যা ব্যতীত অন্যান্য বিদ্যার ক্ষেত্রে একটু সাবধান। অনুসন্ধানমূলক বিদ্যা ভালো, অন্যান্য বিদ্যার ক্ষেত্রে একটু সাবধানতার সাথে চলতে হয়।
কিছু যৌন রোগের সম্ভাবনা, স্ত্রীদের স্ত্রী জাতীয়, পুরুষদের পুরুষ জাতীয়। প্রেম ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে, সাবধান থাকুন। ভাগ্যের সহায়তায় গুপ্ত অর্থপ্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের যথেষ্ট সহযোগিতা কিন্তু আপনি পাচ্ছেন না, কেবলমাত্র উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্র বা কিছু আটকে থাকা অর্থ বা হঠাৎ কিছু দীর্ঘদিনের পড়ে থাকা অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা এই জায়গায় দেখা যাচ্ছে। না হলে কিন্তু খুব একটা ভালো ফল প্রত্যাশা করা যাবে না, ভাগ্যের খুব একটা বিশাল সহায়তা আমি দেখছি না। দশমাধিপতি তিনি কিন্তু পঞ্চমে, যারা কর্মে আছেন কর্মে প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ প্রবল, বিশেষ করে প্রশাসনিক কর্ম, ভূমি জাতীয় কর্ম, ভূমি দপ্তরে যারা কাজ করছেন বা ভূমি মাপজোকের যারা কাজ করেন, নির্মাণ সংক্রান্ত যারা কাজে যুক্ত আছেন, পুলিশ প্রশাসন এই জাতীয় কাজে যারা যুক্ত আছেন, যথেষ্ট শুভ ফল প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সময়টা আপনাদের জন্য। একাদশপতি ষষ্ঠে, উপার্জন বা লাভের অধিপতি বৃহস্পতি ষষ্ঠে, ষষ্ঠ স্থল ভালো নয়। উপার্জনের ক্ষেত্রে আগেও বলেছি, এখনও বলছি, কিছুটা শত্রুতা যোগ। উপার্জনের জায়গা থেকে আপনি ঋণ নিতে পারেন বা উপার্জনের জায়গাটাকে কাজে লাগিয়ে ঋণ নিতে পারেন। বড় ঋণ প্রাপ্তির সম্ভাবনা। ধরুন আপনি একটা চাকরি করছেন, সেই চাকরি দেখে আপনি একটা বড় লোন নিতে পারেন, সম্ভাবনা আছে। দ্বাদশের অধিপতি শনি, তিনি কিন্তু দ্বিতীয় বসে বক্রী অবস্থায় আছেন। সুতরাং দেখা যাচ্ছে কিছুটা ব্যয় ঘটছে, সঞ্চয়ের তো অভাব ঘটছে, আগে বলে দিলাম। যারা দূরবর্তী জায়গায় যেতে চাইছেন যেতে পারেন, সময়টা খারাপ যাবে না। কিছুটা আধ্যাত্মিক মনস্ক হয়ে উঠবেন আপনি এই সময়ে। আগে তো রোগ ব্যাধির কথা বলেছি, কিছু আইনি জটিলতা থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা আছে এই সময়কালে। কিছু পুরনো রোগ সেরে যেতে পারে। ব্যয় যোগ আছে, ব্যয় সঞ্চয়ের উপর হাত ফেলবে, অর্থাৎ ব্যয়টা এত পরিমাণ হবে, সঞ্চয় কমবে। সুতরাং এই সময়কালে যা যা ভালো খারাপ বললাম সেগুলোর দিকে লক্ষ্য রেখে আপনাকে পুরো আগস্ট মাস অতিক্রম করতে হবে। আপনি কুম্ভ রাশির মানুষ, যথেষ্ট জ্ঞান প্রজ্ঞা আপনার মধ্যে আছে, ধৈর্যও আছে, কাজে লাগান। যাই হোক, দেখুন এটা প্রথমেই বলেছিলাম, এখান থেকে ইঙ্গিত মাত্র দেওয়া হয়, কিন্তু আপনার লগ্নকুণ্ডলিতে কি আছে, কোথায় আছে গ্রহদের অবস্থান আমি তো জানি না। যদি মনে হয় একটু বিচার করে নেওয়ার দরকার আছে, নাম্বার দেওয়া আছে 9609078231, কল করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464, হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই দক্ষিণা দিয়ে দেখাতে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।